নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের অনেক দিন ধরে তোমরা বলছিলে যে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য প্রতিদিনের একটা করে, যাতে প্র্যাকটিসের জন্যই হোক বা তোমাদের শেখার জন্যই, সেই ধরনের আর কি আমরা একটা প্রয়াস করেছি আমাদের প্রয়াসের ইউটিউব চ্যানেলে। অলরেডি তোমরা ডেসক্রিপটিভ রাইটিংয়ের কিন্তু বিভিন্ন ধরনের টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যেটা তোমরা দেখতে পেয়েছো। আজকে দেখো তোমাদের সামনে আমরা নিয়ে আসছি একটা প্রেসি, যে প্রেসিটা কিছু ওয়ার্ডের আছে এবং যেখান থেকে আমি প্রথম দিন যেমন প্রেসি করার নিয়মকানুন বলে দিয়েছিলাম, সেই রকমই একটা প্রেসি আজকে দিয়েছি, যেটা একটা গিভেন প্যাসেজটা আগে দেখে নাও, সেই প্যাসেজটা থেকে কীভাবে বানাচ্ছি সেটা আমরা দেখব। তো এখানে কি বলছে দেখো, নট এ ফিউ অফ আওয়ার ট্রাভেলস আর দ্য রেজাল্ট অফ অ্যাক্টিং বিফোর থিঙ্কিং। We do our thinking afterwards and too late. It would be difficult to reckon how many friendships have been broken up simply because one of the friends did not use his head. He ought to have known he did not know, but he simply did not think, and what he did or said cannot be undone or unsaid. Afterwards, we recall the matter and wonder why we were such fools, and then we get out and play the same fool trick for the 1,000 useless regrets. এখানে আবার প্যাসেজটা সেকেন্ড প্যারাগ্রাফে গেছে, দেখো সেখানে আবার কি লিখছে, ইট ইজ এ ডিফিকাল্ট লেসন টু লার্ন বাট ইট ক্যান বি মাস্টার্ড। ইট উইল নট বি ইজি, but it can be done, and it will repay 1,000-fold all the labor necessary for its accomplishment. To learn to think just before we speak, just before we act, is something which thousands never learn, and all their lifetime they regret the fact because of its inevitable consequences. And yet they might have learned the lesson in early life and have saved themselves and their friends much necessary worry. তা এই যে প্যাসেজটা যেটা দিয়েছে, এই প্যাসেজটা আমরা অলরেডি লিখে রেখেছি। এই প্যাসেজটা আমরা দেখলাম 260 থেকে 270 ওয়ার্ডসের মধ্যে দিয়েছে, একটু বড় প্যাসেজ আছে, এবং সেটার জন্যই তোমাদের কিন্তু ওপরে বলা ছিল যে এটাকে 80 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, 1/3। আমরা যখন প্রেসি শিখিয়েছিলাম সেখানে বলেছিলাম যে সাইজটা হবে এটার 1/3। তা সেই রকমভাবে তোমরা আবার ব্যাকে গিয়ে পুরো প্যাসেজটা লিখে নিতে পারো। আমি যেমনভাবে বললাম সেই রকমভাবে তোমরা ভিডিওটা যদি না লিখতে পারো, ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও, প্যাসেজটাকে লিখে নাও, বাড়িতে চেষ্টা করতে পারো, তারপরে আমার সঙ্গে একটু মিলিয়ে নিতে পারো। আমি উত্তরটা এখানে বলে দিচ্ছি, আমরা উত্তর অলরেডি তৈরি করেই তারপরে তোমাদের সামনে এসেছি। তা দেখে নাও, আমরা একটা টাইটেল দিয়েছি, বলেছিলাম প্রেসি টাইটেল ছাড়া কিন্তু তোমার 0 মার্কস তোমরা পেয়ে যাবে। প্রেসিতে টাইটেল কিন্তু মাস্ট। তাহলে আমরা টাইটেলটা দিয়েছি থিঙ্ক বিফোর ইউ ডু সামথিং। তো এইটা আমার মনে হয়েছে যে এটা এই প্যাসেজের ক্ষেত্রে যথাযথ, সেই জন্য আমরা এই এই ইয়েটাকেই, এই টাইটেলটাকেই আমরা বাছলাম। তোমরা তোমাদের মনে হলে অন্যরকম কিছু দিতেও পারো, কোনো অসুবিধা নেই। এবার আমাদের যে লেখাটা, সেই ধরনটাকে একটু খেয়াল করো। উই অফেন ফেস প্রবলেম বাই স্পিকিং অর অ্যাক্টিং উইদাউট থিঙ্কিং। প্রথম দিকের যে কথাগুলো বলেছিল সেগুলো কিন্তু এই ধরনেরই বলেছিল, যে আমরা চিন্তা ভাবনা না করে কোনো কথা বলে দিই এবং যার কারণে আমাদের প্রবলেম ফেস করতে হয়। উই রিপেন্ট আফটারওয়ার্ডস অ্যান্ড ল্যামেন্ট ওভার আওয়ার ফুলিশনেস, বাট উই ডু দ্য সেম থিং এগেইন। অল দিস ক্যান বি অ্যাভয়েডেড ইফ উই লার্ন ইন আওয়ার চাইল্ডহুড টু থিঙ্ক বিফোর উই স্পিক অর অ্যাক্ট। This is difficult, no doubt, but we can and must learn it. Otherwise, we shall suffer the inevitable consequences throughout our lifetime. তো এখানে ইনএভিটেবল কনসিকুয়েন্সেসটা প্যাসেজ থেকেই নেওয়া হয়েছে, কারণ এখানে অন্য কোনো রিপ্লেসমেন্ট এখানে ভালো হলো না, ভালো মনে হলো না, সেই জন্য এটাই ইউজ করা হয়েছে। তো এটা এখানে যথাযথ। এবং টোটাল প্যাসেজটার যে প্রেসিটা আমরা করেছি সেখানে উইদিন 80 ওয়ার্ডের মধ্যে হয়েও গেছে, তোমরা একটু দেখে নিতে পারো। এবং
এখান থেকে তোমাদের হয়তো অন্য ধরনের যদি তোমরা বেটার লিখতে পারো সেই রকম লিখেও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, সেই মতো আমরা তার রিপ্লাইও দিয়ে দেবো। তো তোমরা বাড়িতে এইভাবে চেষ্টা করতে থাকো এবং আমরাও তার সঙ্গে তোমাদের সুবিধা মতো তোমাদের যাতে হেল্পফুল হয় সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব ডেসক্রিপটিভ ইংলিশের জন্য। এই এই প্রেসি তোমরা যদি লাস্ট অব্দি যদি দেখে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমাদের প্রয়াসের ইউটিউব চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করো এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। তাহলে আজ এই অবধি থাক, আগামী দিনে আবার আমরা ডেসক্রিপটিভ ইংলিশ নিয়ে হাজির হব। ওকে।